সো ফার্স্ট অফ অল আমাদের এখানে কাস্টমাইজ সাইজ থেকে আমার এখানে সাইজ অলরেডি নেওয়া আছে। তারপর আমি আপনাদের জন্য বলে দিই। ফার্স্ট আমরা ইঞ্চিস নিব, তারপর এখানে লিখব 8.5, তারপর নিচে দিব হাইট দিব 11। তারপর এটা যেহেতু একটা প্রিন্ট ডিজাইন হবে, অবশ্যই এখানে আমাদের ব্লিড এরিয়া থাকবে। তারপর এখান থেকে হবে সিএমওয়াইকে কালার, এবং কালার থাকবে 300 অ্যান্ড দেন ক্রিয়েট। সো এই ডিজাইনটা, এই আর্টবোর্ডটার উপরে আমাদের ডিজাইনটা আঁকতে হবে। সো ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আমরা যেভাবে বিজনেস কার্ড নিয়েছিলাম ঠিক একইভাবে জাস্ট এখানে সেন্টারে একটা, এখান থেকে আমরা শেপ টুল থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করব, লিখব 8.5/11, এন্টার। তারপর এটাকে অ্যালাইন করে দিব। তারপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে 0.125, ব্লেড এরিয়া সবসময় 125 হবে। ওকে, তারপর ব্লেড এরিয়ার কালারটা আমরা দিয়ে দিব রেড টাইপের। হ্যাঁ, ব্লেড এরিয়ার কালারটা আমরা রেড কালার দিয়ে দিলাম। তারপর আবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, একটা সেন্টারে ক্লিক, আবার এন্টার। এটাও অ্যালাইন করে দিব। এটার কালারটা আমরা রাখবো হোয়াইট, এবং এটা দিব কত অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আমরা বিজনেস কার্ডে দিয়েছিলাম -0.125, কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে সেটা একটু বেশি হবে ব্লিড এরিয়াটা। ব্লিড এরিয়ার পর যেটা আমাদের সেফটি লাইন আছে সেটা হবে অনলি 25। ওকে, তারপর Ctrl+5 দিয়ে গাইডে কনভার্ট, এটুক। আপাতত আমি এটাকে একটু হোয়াইট করে দিচ্ছি যাতে আমার কাজ করার সুবিধা হয়। এই পুরোটাকে Ctrl+2 দিয়ে আমরা লক করে দিব। আচ্ছা, সো চলেন একটা ডিজাইন আমরা ক্রিয়েট করি। সো ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করা খুব ইজি। জাস্ট এক পেন টুলটা পিক করলাম, পেন টুল ক্লিক করে আমি জাস্ট এগুলো যে কোনো কিছু একটা বানাবো। যাই বানাই সেটাই আমার এক প্রকার ডিজাইন হয়ে যাবে। এখানে একটা ক্লিক, আমি এখানে যাই বানাই না কেন সেটাই আমার ডিজাইন হবে। কিন্তু আমার ডিজাইনটা এমন হলে তো হবে না, এটা নির্দিষ্ট একটা ডিজাইনের ফ্লো থাকে ফ্লায়ার ডিজাইনে। চলেন ফ্লোটা ইউজ করি। ফার্স্ট আমি এখান থেকে একটা পলিগন নিব, একটা পলিগন আনবো, শিফট ক্লিক করে এভাবে একটা পলিগন আনবো। তারপর এটাকে আমি এই টাইপের করে এখানে বসাই দিলাম, এটাকে একটু এইখানে আমি, ওকে, হ্যাঁ এটাকে একটু আমি এই সাইডে নিয়ে আসি, এটাকে আর একটু চওড়া দিব একটু। আচ্ছা, সো এটার কালারটা আমি যাতে বুঝতে পারি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর আমি এখানে আরও কিছু ডিজাইন ইউজ করতে পারি, যেমনটা হতে পারে, আচ্ছা চলেন আমরা আজকে একটা যে কোনো একটা ডিজাইনকে আমরা ফলো করি, দেখি কোনটা ক্রিয়েট করতে পারি। এটাকে একটু ফলো করা দরকার। এখান থেকে চলেন আমরা এই টাইপের একটা ক্রিয়েট করি। এটাকেই আমরা ক্রিয়েট করতে পারি, কিন্তু এটা তো একটু ঝাপসা দেখা যাচ্ছে, হয়তো বা নেট প্রবলেম বা অন্য কিছু। আমরা চাইলে এটাও ক্রিয়েট করতে পারি, এটা সুন্দর লাগছে, ধরেন এটাই ক্রিয়েট করি। সো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, একটু বেশি বড় একটু ছোট করে দিব। ওকে, তারপর আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটাকে পুরোটা সিলেক্ট করে এটাকে এভাবে একসাথে দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দেবো, যেটা আমি সহজে দেখতে পাই। তারপর এটাকে একটু সেন্টারে অ্যালাইন করে দিলাম, হয়ে গেল। সো Ctrl+2 দিয়ে এটাকে আমরা লক রাখবো। এখন আমাদের কাজটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা, তাই না? সো আমরা ফার্স্টে এখানে একটা দেখতেছি, এটা খুব সহজে দেখতে পাচ্ছি যে পলিগন ইউজ করছে। একটা পলিগন নিলাম, পলিগনটা অনেকটা এই টাইপের চ্যাপ্টার টাইপের হবে এখানে। তারপর এটা নিয়ে এখানে বসাই দিব, তাই না? হ্যাঁ, আর একটু পরের হবে এই যে। তারপরে এটাকে আরেকটু আমরা এই সাইডে এনে দিব, এবং পলিগনে এখানে আমরা দেখছি একটা রাউন্ড শেপ। সো রাউন্ড শেপটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব, তারপর এটাকে আমরা সিলেক্ট করব, শিফট ক্লিক করে দুইটাই সিলেক্ট করব। তারপর এই যে পিছনের বাটনটা সেটা ধরে একটু করে টানলেই
এটা রাউন্ডেড শেপ হয়ে যাবে, হয়ে গেল রাউন্ডেড শেপ। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে স্ট্রোক কালার ইউজ করছি, ওরা যেহেতু স্ট্রোক কালার দিয়েছে আমাদের দেওয়া উচিত। আমরা এখানে স্ট্রোকটা একটু বাড়াই দিই, এখানে আমি 5-10 স্ট্রোক দিই। স্ট্রোক কালারটা আমরা একটু পিক করে নিই, স্ট্রোক কালারটা শিফট ক্লিক করে এখানে পিক করলে হয়ে যাবে, বাস। সেটাকে আমরা একটু এভাবে ঘোরাই দিই, এটা সিলেক্ট করে জাস্ট ঘোরাই দিব। সো এটার কালারটা আমার হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই পাশে কালার পিকার থেকে আমি আপনাদেরকে কালার কোডের দিকে যাচ্ছি না তো প্রসেসে, জাস্ট এখান থেকে আমরা কালার এটাকে শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করব। এই পাশেরটাতে আইড্রপার টুল নিয়ে শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করব, দ্যাটস ইট। এই যে আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এখন যদি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করা লাগে এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করে যেদিকে অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্টটা ঠিক সেদিকে অ্যাপ্লাই হবে। সো আমি মনে করি যে গ্রেডিয়েন্টটা এদিকে অ্যাপ্লাই করাটাই ঠিক। ওকে, দ্যাটস অল। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর তারপর আমাদের এই ডিজাইনটার কাজ। তো ডিজাইনটাকে দেখেন একটু, জাস্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে হালকা মিলে গেল, তাই না? তার আগে এখানে আরেকটা দেখেন, এখানে এর একটা হোয়াইট টাইপের কিছু একটা রাখছে, সেটা করার জন্য খুবই ইজি বিষয়। এটাকে আমরা জাস্ট হালকা করে শিফট ক্লিক করে রেখে কপি করব। কপি করে এটাকে অ্যারেঞ্জ থেকে একদম পিছনে নিয়ে যাব, পেছন থেকে এটাকে আমরা এদিক দিয়ে একটু বড় করে দিব, দ্যাটস ইট। সো এটাকে এখন আমরা ফিল কালারটাকে আমরা একদম হোয়াইট করে দিতে পারি। ও এটা তো বেশি পিছনে চলে গেল, তাই না? অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, কন্ট্রোল জেড, অ্যারেঞ্জ ফরওয়ার্ড। আচ্ছা, এটা এভাবে না করে এখানে করে দিলাম। আচ্ছা, এটাকে আমি তুলেই দিই। তুলে দেওয়ার পর এটা যেটা আছে নিচের যেটা ফার্স্ট হেডটা, সেটাকে আমি ফ্রন্ট অ্যারেঞ্জ করে দিলে হয়ে গেল। প্লাস এটাকে আমি একটু করে এদিকে নিচে নামাই দিই, নামিয়ে এদিক দিয়ে একটু চলে আসছে, এটাকে একটু ঠিক করে দিব। তারপর এটাকে আমি শিফট ক্লিক করে আর একটু নিচে নামি, দ্যাটস ইট। তাহলে এখানে আমি দিয়ে দিলাম সাদা, অ্যান্ড গ্রেডিয়েন্ট আমি দিয়ে দিলাম কি ঠিক সাদা, দুইটাই সাদা। তার মানে এখন স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে। স্ট্রোক আমি অফ করে দিলে হয়ে যাবে, ফিলের মাধ্যমে এটা দেখা যাবে। আচ্ছা, সেই দুইটাকে আমরা একটু ফার্স্টে কী করে রাখবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো, যাতে এদেরকে আমি একসাথে কাজ করতে পারি, থাক আগের পজিশনে। সো এখন আমার কাজটা হচ্ছে কি এইটা ক্রিয়েট করা, তাই না? এটা ক্রিয়েট করা। সো এটা ক্রিয়েট করাটা খুবই সিম্পল। জাস্ট আমরা পেন টুলটা নিব, এখানে ভিতর থেকে একটা ক্লিক করব, এদিকে একটা ক্লিক, তারপর কিছুটা নিচে সেদিকে একটা, তারপর সেন্টার পজিশনে এখানে একটা, এখানে সরি এটা একটু দেখি, হ্যাঁ ঠিক এখানে একটা ক্লিক, একদম উপরে একটা ক্লিক, দেন এখানে হয়ে গেল আমার ক্রিয়েট করা। এখন এটাকে আমি একটু করে কালার ফিল কালারটা একটু চেঞ্জ করে যাতে দেখা যায়। সো এখানে ডাইরেক্ট সিলেকশন টুল করে সিলেক্ট করে এটা সিলেক্ট করে জাস্ট এখানে একটু করে টানবো, যে রাউন্ডেড হয়ে গেলো, আর একটু রাউন্ডেড লাগলে আর একটু টানবো, যে ভালো রাউন্ডেড হয়ে গেল, দ্যাটস ইট। এখানে যেটা রাউন্ড আছে সেটাই হয়ে গেলো আমাদের। ওকে, দেন এটা করার পর এটাকে আমার আর একটু রাউন্ড করার প্রয়োজন, আর একটু করে টানলাম, দুইটাই আর একটু টানলাম। ওকে, এইটুকু হলো আমার এনাফ। সো এখানে আমার একটা স্ট্রোক লাইন দিতে হবে অবশ্যই। স্ট্রোক লাইনটা আমার হবে এটাতে আমি এটাতে স্ট্রোক লাইন দিব না, এটাতে আমি স্ট্রোক লাইন না দিয়ে এটাকে একটা
অল ক্লিক করে একটু নিচে একটা কপি করতে পারি। কপির কালারটা আমরা দিব হোয়াইট কালার, যেটা কপি করলাম সেটা কালারটাকে দিব হোয়াইট কালার। অ্যান্ড যেটা আমার নিচে ফার্স্ট মেইন লেয়ার ছিল এটাকে আমি অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসবো, দ্যাটস ইট। তারপরে দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব যাতে এদেরকে আমি একসাথে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, সো এটাও গেল। সো এখানে আমার একটা এই যে এই টাইপের ইমেজ বসানো দরকার, তাই না? তার আগে দেখেন এখানে যেটা এরিয়াটা মানে আমার এই পলিগনটা এটা উপরে, আমরা এটাকে আপাতত উপর আনতেছি না কেন সেটা আমি দেখাচ্ছি। সো এখানে আমার একটা কি দরকার, একটা এটাকে আপাতত একটু আনগ্রুপে রাখি। হ্যাঁ, এইখানে আমার একটা এই টাইপের কিছু কমার্শিয়াল ফটো দরকার, তাই না? সো আমরা এখানে সার্চ করব কর্পোরেট বিল্ডিং ইমেজ। এখানে অনেক ধরনের ইমেজ আছে, ধরেন আমি এই ইমেজটা নিলাম, এটাকে একটু ফ্রেশ আসুন, একদম টোটালি দেখেন এখন ফ্রেশ হয়েছে। এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে আমার ইলাস্ট্রেটরে পেস্ট করে দিন। পেস্ট করে কি করব, এটার উপর বসাবো, এটার উপর এভাবে বসাবো। এখন এইভাবে বসালে তো আমার হলো না, হচ্ছে না, তাই না? একটু জায়গা রাখবো, এই একটু গ্যাপ রাখবো। তখন আমরা কি করব, এটাকে ক্লিক করব, একদম মানে আমার যেই পার্টটা শেপটা আছে শেপটাতে ক্লিক করে এটাকে অ্যারেঞ্জে ফ্রন্টে নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো একদম। তারপরে এই যে আমার ছবিটাতে একটা ক্লিক, শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক, পাতের উপর একটা ক্লিক, অথবা আমরা এইভাবে সিলেক্ট দুইটাকে একসাথে সিলেক্ট করব। কিন্তু দেখেন আমার এখানে একটা সাদা লেয়ার আছে, ওইটাও সিলেক্ট হয়ে যাবে, তাহলে হবে না। আমার সিলেক্ট করতে হবে কীভাবে, একটা ফটোতে ক্লিক আর একটা শিফট ক্লিক করে আমার শেপে ক্লিক করার পর Ctrl+7 দিলে ক্লিপিং মার্কস হয়ে যাবে। এবং ক্লিপিং মার্কস দেখেন এখানে কিছুটা এরিয়া আমার গ্যাপ থাকে। আমার যদি আমি এটাকে একটু অন্য কালারে করে দিই, হ্যাঁ, আমার এখানে নিচে কিছুটা এরিয়া গ্যাপ থাকে। আমরা কী করবো, এটাকে জাস্ট ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে নিচে নামাই দিব। এইগুলো আমার এরিয়াটা কভার করে নেবে, এই যে আমার এরিয়া কভার করছে। অ্যান্ড এইটা যেটা কালার আছে এটা আমার ছিল কি হোয়াইট কালার। সো আমরা আই ড্রপার নিয়ে এখান থেকে হোয়াইট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা সরি, এটাকে আপাতত একটু রাখি যাতে আমি বুঝতে পারি পরে। আচ্ছা, এইসব করার পর এখানে আমাদের একটা দেখা যাচ্ছে কি ত্রিভুজ টাইপের কিছু আছে, তাই না? সো ত্রিভুজ করাটা খুবই সিম্পল। পলিগনটা সিলেক্ট করবেন, একটার সেন্টারে ক্লিক, এখান থেকে জাস্ট 6 সাইড থেকে 3 সাইড করে দিবেন। ওকে, পলিগন চলে আসলো, সরি এটা কি আমাদের ত্রিভুজ যেটা আছে আর কি সেটা চলে আসলো। এখন এটাকে আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে এখান থেকে এই যে সেন্টার থেকে এভাবে ভাগ করা, এখান থেকে জাস্ট এটা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড থেকে আনগ্রুপ করে যে কোনো একটাকে আমরা ডিলিট করে দিলাম। এই যে আমাদের একটা সাইড রেডি হয়ে গেল এই টাইপের। আমরা এখানে এই টাইপের এটাও ইউজ করতে পারি, এটা আমাদের উপর, অথবা আরেকটা সিস্টেমে করা যায় সেটাও আমি দেখাই দিব, প্রবলেম নাই। সো এইখান থেকে এটাকে আমাদের একটু ছোট করতে হবে যাতে এটার সাথে অ্যাঙ্গেল করে, একটু অ্যাঙ্গেলটা দেখিয়ে আমি আর একটু ছোট হবে, হ্যাঁ, দ্যাটস এনাফ। এখন এটাকে জাস্ট আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব, ঠিক আছে? সো এটাকে কালার দিয়ে একটু এখন দেখেন এখন কি করব, এগুলো সবগুলোকে একটা আমরা কন্ট্রোল গ্রুপ করে নিব, গ্রুপ করে এটাকে জাস্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, হয়ে গেল, সামনে চলে আসছে। এখন আমরা শিফট Ctrl+G দিয়ে আনগ্রুপ করব, এটার উপর জাস্ট একটা সাদা অ্যাপ্লাই করব, হোয়াইট করে দেবো এটাকে। তো এখন আবার এই সবগুলোকে একসাথে Ctrl+G দিয়ে গ্রুপ, ঠিক আছে? এইটা সব গ্রুপ করতে পারি Ctrl+G দিয়ে গ্রুপ। এখন এই যে গ্রুপটা আছে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট,
হয়ে গেল, আমাদের সামনে চলে আসছে। কন্ট্রোল জেড। আচ্ছা, আপাতত এই সবগুলাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক রাখি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এখন দেখেন এইখানে একটা এই টাইপের দেখা যাচ্ছে, তাই না? সো এটা করাটা খুবই সিম্পল। অনলি আমাদের থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, এটা নিচ থেকে স্টার্ট যেহেতু হয়েছে, এটা নিচ থেকেই এই টাইপের একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে আমাদের। সো রেক্ট্যাঙ্গেলটা এই সাইজ হলেই হবে। চলেন এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটাকে একটু উপরে তুলি, বেশি জায়গা নিয়ে নিছে, একটু উপরে তুলে দিলাম, ব্যাস হয়ে গেল। আর একটু তুলে দিই, ওকে, দ্যাটস এনাফ। এখন তোলার পর এখানে দেখেন একটু রাউন্ড কর্নার আছে। সো আমরা জানি রাউন্ড কর্নার কীভাবে তৈরি করতে হয়। রাউন্ড কর্নার ক্রিয়েট করাটা খুব ইজি। জাস্ট এই কোনো একটা ক্লিক করব, এটাকে জাস্ট একটু করে টেনে দিব, বেশি হয়ে গেল এইটুকু রেডিয়াস দিলে হবে। হ্যাঁ, এই যে রাউন্ড কর্নার হয়ে গেল। তারপর এখানে স্ট্রোক দিতে হবে আমাদের, নাহলে এই যে এইখান থেকে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে না, স্ট্রোকটা একটু বাড়ায় দিব। সো আই থিঙ্ক যে এটা আমাদের 10 স্ট্রোক দিলে হয়ে যাওয়ার কথা, বেশি হয়ে গেছে, আমরা 5 স্ট্রোকে রাখি। ওকে, এটা হয়ে গেল না? এখন এখান থেকে আমরা এই কোণাটাকে সিলেক্ট করব, শিফট ক্লিক করে একটু রাইট অ্যারোটাতে ক্লিক করলে দেখেন এবার আমার ছড়াই গেল। ছড়াই যাওয়ার পর একটু দেখি আমি, হ্যাঁ এখানটাতে একটু প্রবলেম হচ্ছে, একটু আমি পিছিয়ে আসি, আমার পিছিয়ে আসাটা এখন দরকারি। এটাকে আমি রাউন্ড করার আগে ভুল করে নিয়েছিলাম। হ্যাঁ, রাউন্ড করার আগে এটা আমার করা উচিত ছিল এদিক দিয়ে সিলেক্ট করে শিফট ক্লিক করে একটু এদিকে নিয়ে যাব, একটু রাইট সাইডে নিয়ে গেলাম, দেন এটাকে একটু লেফট সাইড নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন এটাকে আমি রাউন্ড করব, এই যে 30 রেডিয়াস দিলে, বা হ্যাঁ 30 রেডিয়াস। দেন এটাতে আমি স্ট্রোকটা বাড়িয়ে 5 স্ট্রোক দিব, 5, দ্যাটস ইট। ওকে, দেন দেখেন এখান থেকে আমাদের এইটা করার জায়গা নেই, কারণ এটা একটু বেশি নিচ্ছে, আমরা এটা কম নিচ্ছি। আমরা এটা করবো না, আমরা এখান থেকে জাস্ট এইটা বসায় দিব, এই যে এটা। সেইটা বসায় দেওয়ার জন্য আমরা অবশ্যই এটাকে এইভাবে করতে পারি যে এখান থেকে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে দিলাম। না, এভাবেও করা যায় না, এভাবে করলে বিচ্ছিরি দেখা যাবে। এটার পাথ এখান থেকে স্টার্ট করব, এখান থেকে এইটুকু এরিয়াতে নিব আমরা। স্ট্রোকটা আমরা অফ করে দিই, তারপর ফিল কালারটা আমরা অন্য একটা কালার রাখি, কালার এইখানে রাখি। তারপর এখান থেকে জাস্ট এভাবে চলে আসবো। এখন এখানে নিচে একদম এসে এখান থেকে আমরা সুন্দর করে দেব, এখান থেকে জাস্ট এই টাইপের করে দিলাম, এখানে একটা, এখানে একটা। এখন এইটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট হয়ে গেল। আমার এই এরিয়াটা আর খালি যায়নি, তাই না? চাইলে আমরা এটাকে এভাবে তুলেও দিতে পারি যাতে এক্সট্রা এরিয়া না নেই। হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সো এখন একটা জিনিস দেখেন, এরা এখানে কিছু লিখছে, লেখাগুলো আমরাও লিখতে পারবো, সমস্যা নেই। এখন নিচে এর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে। সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট এখান থেকে এইটুকু এরিয়াটা সিলেক্ট করে নিব, এইটুকু এরিয়াটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, আমরা এখান থেকে এইটুকু এরিয়াটা নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব, বাস আমাদের ডিজাইন করা শেষ। এবং বাকিটা হচ্ছে এই লেখাগুলো খুব ইজি। জাস্ট আমরা ট্যাক্স সিলেক্ট করি, এখান থেকে এটাতে আমরা 24 করে দিই। আচ্ছা, 24 করার পর একটা ক্লিক করলাম, YOU। আচ্ছা, লেখা কিন্তু খেয়াল করেন সবগুলোই বড় হাতের, তাই না?
এটা একটা জিনিস মাথায় রাখবেন যে সব কিছু বড় হাতের হবে। সো ক্যাপস লক অন করে ইউর, হ্যাঁ এটা হয়ে গেল। এটাকে এখন আমি কালারটা একটু চেঞ্জ করি, কালারটাকে আমি হোয়াইট কালার ইউজ করবো এখানে। হ্যাঁ, এখন আমরা জানি যে সেফটি লাইনের বাইরে আমার যাওয়া সম্ভব না, সো আমরা সেফটি লাইনের উপরে এখানে লাগাই দিই। এটা এখানে রেখে দিলাম, সেফটি লাইনের কাছে রেখে দিলাম। তারপরে এটাকে আমরা একটা কপি করে নিয়ে আসি, এটা একটু বড় হবে। সো বড় দেখেন এইখানে যেটা লোগো আছে, লোগো এখানে আমার লোগোটা বসবে ইউর লোগো হেয়ার, সেটা আমি এখানে আমার মতো করে দিব ইউর লোগো। দুইটাকে আমি লেফট অ্যালাইন করে রাখবো, লেফট এই পাশে হবে, তাই না? আচ্ছা, দুইটাকে আমি লেফট অ্যালাইনে রাখবো, তারপর এইখানে রাখবো আর একটু নিচে, দ্যাটস ইট। আমার লোগোটা এখানে বসবে। তারপর এখানে হচ্ছে ফ্লায়ার ডিজাইন এই টাইপের কিছু একটা লিখে দিব। সেখান থেকে আমরা টেক্সট টুলটা নিয়ে ফ্লায়ার, এই কথাটা একটু বড় করলাম, এখান থেকে এই কথাটাকে আমরা বোল্ড করে দিই। একটা কথা সবসময় মনে রাখবেন যে এইখানে যে মেইন টেক্সটটা এখানে হবে সবসময় মেইন টেক্সটটা বোল্ড হবে, সবসময় বোল্ড হবে সেটা, ঠিক আছে? মেইন টেক্সটটা সবসময় কী হবে, বোল্ড হবে। সো আমরা সেফটি এরিয়ার কাছাকাছি রাখি, লাগাই দেওয়ার প্রয়োজন নাই। এই কথাটা সবসময় বোল্ড হবে। তারপর বাকিগুলো যেগুলো সে সবগুলো হবে কি রেগুলার, ফায়ার ডিজাইন, সো এগুলো রেগুলার হবে। অবশ্যই আমি রেগুলার করে দিব। দেন এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, দ্যাটস ইট। এই দুইটাকে এই ডিজাইনগুলো করার মেইন কথা হচ্ছে কি সবসময় আমার থেকে সব কিছুকে অ্যালাইনে রাখতে হবে। দেখেন এদের সবার অ্যালাইন একই রকম, তারপর এটার অ্যালাইন একই রকম, এটা রাখতে হবে। সেগুলো লেখার, এগুলো কীভাবে লিখবো আমরা? এগুলো লেখার জন্য আমাদের লাগবে কি, ফার্স্টে চাইলে আমরা এখান থেকে রাউন্ডেড নিতে পারি। রাউন্ডেড নিয়ে জাস্ট এভাবে একটা আঁকলাম, বক্স ঘর করলাম, ঘরটার মধ্যে কালার এটা ইউজ করি আমরা, এখানে গ্রেডিয়েন্ট এই কালারটা দিতে হবে, আর একটু ছোটো করে দিই, হয়ে গেল। সেইটাকে এটার সাথে অ্যালাইন রাখি। ওকে, এখানে আমাদের লিখতে হবে কি, এখানে কিছু মেইন টেক্সট হয়, যেমন আপনি যার জন্য ফ্ল্যাটটা ক্রিয়েট করতেছেন তার সার্ভিসগুলো হয়। সেখানে যেহেতু আমাদের কিছু নেই, আমরা এখানে লরেম এপসামটা নিয়ে আসি। লরেম এপসাম, হ্যাঁ এখানে আমরা আপাতত এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। এই পুরো টেক্সটটাকে একটু কপি করলাম, তারপর এখানে আমি এইটাকে বসাই দিই, এটাকে ছোট করে এগুলা বসাই দিব। এগুলো অবশ্যই ছোট হবে, কিন্তু সবসময় 22-এর নিচে কখনোই হবে না। ছোট হবে তা ঠিক আছে, কিন্তু 22-এর নিচে হবে না। আচ্ছা, দুইটাকে অ্যালাইন ঠিক করে দিলাম। দেন এটার কালারটা আমি হোয়াইট করে দিই, হয়ে গেল। লরেম ইপসাম এখানে একটা, এটাকে একটু আমরা উপরের দিকে নিয়ে যাই, তারপর এখানে একটা দেওয়ার পর শিফট আমরা আরেকটা কপি করে ঠিক এই বরাবর বসাবো। কেন সেটাও দেখা দিচ্ছি। তারপর টেক্সট নেব, টেক্সট টুলে যাওয়ার পর টেক্সটটাকে আমাদের সিলেক্ট করতে হবে, তাই না? প্যারাগ্রাফ থেকে এখানে টেক্সট আমরা সবসময় এখন 11 রাখবো। সেটা কেন তা বলতেছি, এটার নিচ থেকে আমরা এভাবে একটা বক্স করব। বক্স করার পর এই যে লরেম ইপসাম এখানে চলে আসলো। এটা যাতে 11 পিটি হয় ঠিক সেইভাবেই আমাদের কাজটা করতে হবে। দুটা অ্যালাইন করে দিলাম, তারপরে এটা নিয়ে এখানে দিয়ে দিলাম,
দিয়ে দেওয়ার পর এখানে হবে 22, এটা কত রাখছি আমি 24, আচ্ছা এটাও 24 রাখলাম। দুইটাই একটু অ্যালাইনমেন্টটা চেক করে নিই। আচ্ছা এটা আর এটা দুইটারই অ্যালাইনটা আমি ঠিক করে দিলাম। ওকে, এই যে লরেম ইপসামগুলো আমার বসে গেল। দেন আমার এখানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সো এখানে আমরা এইভাবে দিতে পারি। আচ্ছা এটাকে আমি আর একটু বড় করি, বড় করার পর সোশ্যাল মিডিয়াগুলো আমরা এখানে এভাবে দিতে পারি। একটা লিপস নিলাম, মানে একটা আইকন হবে আর কি, এখানে সোশ্যাল মিডিয়ার আইকন। আইকনটাকে আমি সাজিয়ে দিই, আইকনটাকে আমি এখানে দিব। হ্যাঁ, তবে এখানে টেক্সট হবে, টেক্সটটা হবে অবশ্যই 22-24 হয় 22 অথবা 24। সো টেক্সট হবে অনেকটা কেমন, ইউর 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 সোশ্যাল মিডিয়া অথবা ইউর, আচ্ছা এভাবে লিখি, ইউর মেল @mail.com। আচ্ছা এটার সাথে আমরা মেইলটা দিব। সো দুইটাকে অবশ্যই সেন্টার লাইন করে দিব, তারপর দুইটার কালারটাই আমরা অবশ্যই হোয়াইট করে দিব। আচ্ছা ইউর মেল দিলাম, এটাকে এখন আমাদের করতে হবে 18, এই মেইলগুলা 18তে থাকবে। আচ্ছা তারপর এরকম আরেকটা কপি করলাম, কন্ট্রোল ডি, কপি হয়ে গেল। এটার সেন্টার অ্যালাইন করতে হবে এটারও। দেন এটাকে আর একটু চাপাই দিলাম, একটু 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 করে এগুলো চাপাই চাপাই রাখবো যাতে ওইটাকে আমি রাখতে পারি। কখনো আমার এই সেফটি গাইডলাইনের বাইরে যেতে পারবে না, যেখানে লাইনটা যেটা আছে এই লাইনটার বাইরে যাইতে পারবে না। দেন এখান থেকে আমার এটাকে আমি এই বরাবর ব্লিড এরিয়া বরাবর রেখে দিলাম, হয়ে গেল। আচ্ছা একটা মেল, একটা হবে ইউর অ্যাড্রেস, একটা মেল ইউর ডাব্লিউ, এখানে হবে www.yoursite.com। তারপর এখানে হবে ইউর অ্যাড্রেস, হেয়ার, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আমরা চাইলেই এটা কেটে দিতে পারি, ডিলেট। সো হয়ে গেল আমাদের ফ্লায়ার ডিজাইন। এইটাকে অবশ্যই আমরা CMYK তে করব, 300 পিডি থাকবে। এবং আমি এখানে যে ফ্লায়ার ডিজাইন